হ্যালো বন্ধুরা, এনকে পুত্রকুমারী তোমাদেরকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটা পুরনো ভিডিও নিয়ে। অনেক আগে নানি দাদিরা সবাই মুড়ি ভাজতো বাড়িতে, তখন এরকমভাবে ছোলা মটর চিড়ে সব কিছুই ভাজতো। তাই আমি আজকে বাড়িতে কিভাবে ভাজি সেটাই দেখাবো। আমি আগেকার দিনের মতো মুড়ি না ভাজতে পারলেও আমি কিন্তু এরকমভাবে ছোলা মটর ভেজে থাকি। কড়াতে নিয়ে নিয়েছি লবণ। এই লবণটা আমি অনেকবারই ভাজাভুজি করেছি, ওই কলাই ভেজেছি, তার জন্য অনেক পুড়ে গেছে। তাই একটু কড়াটাকে গরম করে লবণটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখানে নিয়ে নিয়েছি কাঁচা বুটের মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর হাতে এক চিপ পানি নিয়ে একটু মাখিয়ে নেব। আর এখানে তোমরা না চাইলেও দিতে পারো হলুদ লবণটা, না দিলেও চলবে, কিন্তু আমি এখানে দিলাম। কাঁচা কলাইয়ে যদি লবণ দেওয়া হয় যে ফুটেও ভালো আর খেতেও খুব ভালো লাগে। আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম আর তার সাথে ভাজা লবণ। এই লবণগুলো যে বাজার থেকে কিনে আনা হয় না অল্প দামে যে লবণগুলো, সেই লবণগুলোকে আমি এরকমভাবে কড়াতে ভেজে এটাকে আমি রেখে দিই। এটাকে ফেলে দিই না, এটাকে অনেক দিন ব্যবহার করা যাবে। এরকমভাবে সব কিছু রকমের কলাই বাড়িতেই ভেজে গরম গরম খাওয়া যাবে। আমি কলাটার বালিগুলোকে খুব গরম করে নিয়েছি, একদম হাত দেওয়া যাচ্ছে না, এতটাই গরম, খুবই গরম হয়েছে। এই কড়াটাকে একটু গরম করে নিতে হবে ভালো করে। এটা চাইলে তোমরা গ্যাসেও বানাতে পারো, আমি গ্যাসেও বানিয়ে থাকি, চুলাতেও বানাই। আজকে চুলায় রান্না করেছি বলে তাই আমি আজকে চুলাতেই এই কলাইগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা কলাই শেষ হয়ে গেছে বাড়িতে, এখন কলাই নেই, তাই আমি বাড়িতেই ভেজে নেব। কীভাবে ভাজছি সেটা দেখে নিচ্ছি তোমাদেরকে। এখানে কলাইগুলোকে আমি সব দিয়ে দিলাম, একসঙ্গে কলাইগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে অল্প অল্প করে দিয়ে দেখে নিতে পারো প্রথমে ভাজা হচ্ছে কিনা। আমি তো জানি ভাজা হবে, তার জন্য আমি একসঙ্গে দিয়ে দিলাম, কারণ এর আগেও আমি অনেকবার ভেজেছি। দেখো বালিটা এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যদি নাড়াচাড়া না করো তাহলে দু একটা পুড়ে যাবে আর দু একটা কাঁচা হয়ে থাকবে। যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ বালিটাকে হাত দিয়ে ঠিক এরকমভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলে প্রত্যেকটা কাঁচা বুট একদম ভাজা বুট হয়ে যাবে। আর এই বুট ভাজাগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার। আর বাড়িতে ভাজা বুট, তার সাথে আবার হলুদ লবণ দেওয়া আছে আমাদেরকে, খেতে যতটা ভালো দেখতেও ততটা সুন্দর। আমি এরকমভাবে বাড়িতেই কাঁচা বুট ভেজে নিই। আর গরম গরম বুট ভাজা কার না খেতে ভালো লাগে। আমি বুট মটর বাদাম চিড়ে সব কিছু এরকমভাবে ভেজে নিই। আর এরকম ভাজাটাই খুবই সহজ, আমাকে তো খুবই সহজ লাগে। আমি এরকমভাবে উল্টে পাল্টে লবণ দিয়ে ছোলাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা কেমন ফুলে উঠছে, এরকমভাবে প্রত্যেকটা বুট ফুলে উঠবে। আর এরকমভাবে বুট ভাজা অনেক আগে মাটির খোলা দিয়ে বাড়িতে ভাজা হতো, সেগুলোও খেতে খুবই ভালো লাগতো। এখন আর মাটির খোলা তো কেনাই হচ্ছে না, মাটির খোলায় দেখতেও পাচ্ছি না, তার জন্য আমি এখানে লোহার খোলাতেই ভেজে নিচ্ছি। লোহা ঢালাই যে খোলাই হবে কোনো অসুবিধা নেই, গ্যাসেও কিন্তু ভাজা যেতে পারে, এগুলোই ফুলে উঠবে। আমি এখানে একটা খাঁচি নিয়ে নিয়েছি, ফুটো ফুটো খাঁচি, আর এগুলোকে এই খাঁচির মধ্যে ঢেলে দেবো, নিয়ে ছেঁকে নেব। আর এই খাঁচির মধ্যে দিয়ে দিয়েছি, আর নিচে একটা বড় জায়গা দিয়ে দিয়েছি যাতে লবণগুলো নিচে পড়ে না যায়। আমি এরকমভাবে দেখো চেলে নিচ্ছি যাতে লবণগুলো নিচে পড়ে যায় আর কলাইগুলো ওপরে থাকে। এই ভাজা বুটগুলো মানে দেখতে যতটা সুন্দর লাগছে, সত্যি বলছি খেতে অসম্ভব মজাদার। মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না এটা কতটা মজা লাগে খেতে। বাড়িতে এরকম গরম গরম বুট ভাজা কার না খেতে ভালো লাগে, তাই না বন্ধুরা? কি বন্ধুরা, তোমরা এবার বানাবে তো? আমি এইভাবে কিন্তু সব কলাইগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আবার নিয়ে নিলাম মটরটাকে ঠিক একই পদ্ধতিতে এই লবণ হলুদ দিয়ে অল্প সামান্য পানি ছড়িয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এটাকেও আমি দিয়ে দেবো খোলার মধ্যে। মটরটা বাজার থেকে নিয়ে এসে রোদে দেওয়া হয়নি, বাড়িতেই ছিল, তাই আমি অল্প সামান্য দিয়ে দেখব এটা ভাজা হচ্ছে কিনা। এই অল্প সামান্য দিলাম, এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে দেখে নেব এটা হচ্ছে কিনা। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, লবণগুলো যেন পুরো কলাইয়ের গায়ে লেগে থাকে। আর উল্টে পাল্টে একবার উপর একবার নিচ করতে হবে, তাহলেই প্রত্যেকটা কলাই ফুটে উঠবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর ফুটে উঠছে, একদম চটপট চটপট করছে। এই সময় কিন্তু একটু সাবধানে থাকতে হবে যেন ছিটে না চলে আসে। এই মটরগুলোকেও সেম একই পদ্ধতিতে সব মটরগুলোকে ভেজে নিচ্ছি। আমি ছোলাগুলোও ভেজে নিলাম, মটরগুলোকেও ভেজে নেব। এই সেম পদ্ধতিতে আবারও ভেজে নেব আমি চিড়েগুলো। আমি এখানে আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ওই যে খাঁচি দিয়ে আবারও আমি ছেঁকে নিচ্ছি ঠিক এরকমভাবেই,
যেরকমভাবে আগে ছাঁকলাম সেরকমভাবেই আমি ছেঁকে নিচ্ছি। ঠিক সেম পদ্ধতিতে সব কলাইগুলোকে এভাবে ভেজে নেব। আর এরকমভাবে তোমরাও ভাজিয়ে দেখতে পারো বন্ধুরা, সত্যি বলছি খুবই সুন্দর হবে। আর বাড়ির ভাজা শুনলেই তো সবাই খেতে চাইবে, মানে বাড়ির ভাজা জিনিস বা বাড়ির তৈরি জিনিস সবাই খুব পছন্দ করে, সেটা আমি মনে করি। বা আমি বাড়িতে রান্না করে বা বাড়িতে সব কিছু বানিয়ে সবাইকে খাওয়াতে যেমন পছন্দ করি, তেমন আমার বাড়ির লোকেরাও বাড়ির তৈরি জিনিস খেতে সবথেকে বেশি পছন্দ করে বাজার থেকে কিনে আনাতে চেয়েও। আমি সেম পদ্ধতিতে আবারও ভেজে নিলাম সবগুলোকে। এবার দিলাম চিড়েটা দেখছি হচ্ছে কিনা ভাজা। হ্যাঁ, হয়ে যাচ্ছে চিড়েটাও আমি কিন্তু লবণ হলুদ মশলা কিছুই দিইনি, শুধুই দেখলাম একটু ভেজে যে হচ্ছে কিনা। এরকমভাবে হয়ে গেছে। আমি সেম পদ্ধতিতে চিড়েগুলোকে ভেজে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি আর সেমভাবেই ছেঁকে নিচ্ছি। এই দেখো, চিড়েগুলোও খুব সুন্দর হয়েছে মুচমুচে, মটরগুলোও খুব সুন্দর ফুটে উঠেছে, ছোলাগুলোও ফুটে উঠেছে। আমি এরকমভাবেই বাড়িতে কলাইগুলোকে ভেজে নিই। বন্ধুরা, এবার তোমরাও বাড়িতে গরম গরম কলাই ভেজে যখন ইচ্ছা তখন খেতে পারো। এই অপরগুলোতে একটু লবণ আর হলুদ লেগে আছে, এগুলো যদি একটু হাত দিয়ে কচলে দাও তাহলে এগুলো পরিষ্কার হয়ে যাবে। এরকমভাবে হাত দিয়ে কচলে পরিষ্কার করলে এগুলো গরম গরম তোমরা যে কোনো সময় খেতে পারো। এগুলো কিন্তু মুচমুচে করে ভাজতে খুব বেশি সময় লাগে না, বড়জোর 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর এক রকমের কলাই হলে তো কোনো কথাই নেই। আমি এখানে 3 রকমের ভেজেছি বলেই আমার একটু সময় বেশি লেগেছে, কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তোমরা ভাবছো আমি একটু বেশি কথা বলি, তাই না? সত্যিই আমি একটু বেশি কথা বলি। আজকে আর নয় কিন্তু বন্ধুরা, আবারও আসছি আমি অন্য ভিডিও নিয়ে। টাটা।